আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দু কানের মধ্যভাগ পর্যন্ত লম্বা ছিল। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতির দেহ বিশিষ্ট ছিলেন। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তার মাথার চুল কানের লতি পর্যন্ত লম্বা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সামান্য কোঁকড়ানো। কাতাদা রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ কেমন ছিল সে সম্পর্কে আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর নিকট জিজ্ঞেস করেছিলাম। তিনি বললেন, তিনি অত্যধিক কোঁকড়ানো কিংবা একেবারে সোজা কেশ বিশিষ্ট ছিলেন না। তার কেশ উভয় কানের লতি পর্যন্ত শোভা পেত। উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি চুলের বেনি নিয়ে মক্কায় আগমন করেছিলেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে বেনি বাঁধতেন। তবে উল্লিখিত হাদিসে বেনি বা ঝুঁটি বলতে মহিলাদের মতো বেনি বা ঝুঁটি উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা বিশেষ ধরনের চুলের পরিপাটি উদ্দেশ্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মহিলাদের সাদৃশ্য অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল দু কানের মাঝামাঝি পর্যন্ত লম্বা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে সিঁথি করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশ নিম্ন দেশে ঝুলিয়ে রাখতেন। অর্থাৎ প্রথম দিকে তিনি সিঁথি করতেন না, আর মুশরিকরা তাদের মাথায় সিঁথি করত। পক্ষান্তরে আহলে কিতাব তাদের মাথার চুল ঝুলিয়ে রাখত। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে প্রত্যাদেশ না পেতেন সেসব ব্যাপারে আহলে কিতাবদের অনুসরণ পছন্দ করতেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কেশকে সিঁথি করতেন। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুলের 4টি বেনি বাঁধা অবস্থায় দেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ বা ঋতুবতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশ পরিপাটি করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। কেশ বিন্যাস ও জুতা পরিধান কাজও ডান দিক থেকে আরম্ভ করতেন। একটি বিষয় এখানে স্মরণ রাখা দরকার, শুধুমাত্র হাদিসে উল্লেখিত বিষয়গুলোই নয়, বরং যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় সেসব কাজ ডান দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন জামা বা মোজা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করা পছন্দনীয়, কারণ এর দ্বারা সৌন্দর্য বৃদ্ধি পায়। এমনইভাবে মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রথমে, কারণ মসজিদে প্রবেশ করা মর্যাদার বিষয়। আর যেসব কাজে সৌন্দর্য ও মর্যাদা বৃদ্ধি পায় না সেসব কাজ বাম দিক থেকে আরম্ভ করা মুস্তাহাব। যেমন পায়খানায় প্রবেশের সময় বাম পা আগে দেয়া, কাপড় ও জুতা খোলার সময় বাম পার্শ্ব হতে খোলা আরম্ভ করা, এবং তেমনইভাবে মসজিদ হতে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসটি মূলনীতি হিসাবে গণ্য হবে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন অর্থাৎ বারবার কেশ বিন্যাস করতে নিষেধ করেছেন। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই চুল আঁচড়াতে নিষেধ করেছেন। তিনি কখনো প্রয়োজনে বারবার চুল আঁচড়াতেন, আবার কখনো প্রয়োজন মনে না করলে আঁচড়াতেন না। মোট কথা, মাথা আঁচড়ানোর ক্ষেত্রে করণীয় হল মধ্যম পন্থা অবলম্বন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
খিতাব ব্যবহার করতেন? তিনি বললেন, তিনি ওই পর্যন্ত পৌঁছেননি। তার দাড়ি ও চুল এতদূর সাদা হয়নি যাতে খিজাবের প্রয়োজন হয়। কেবলমাত্র তার চোখ ও দু কানের মধ্যবর্তী অংশের কিছু চুল সাদা হয়েছিল। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহেদি পাতা ও কাতাম দ্বারা খিজাব লাগাতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ও দাড়িতে মাত্র 14টি সাদা চুল গণনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি অল্প পরিমাণ সাদা চুল ছিল, তবে এর পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। এক হাদিসে 14টির কথা বলা হয়েছে, আর কোনো বর্ণনায় 17, কোনো বর্ণনায় 18, আবার কোনো কোনো বর্ণনায় 20টির কথা উল্লেখ রয়েছে। আসলে এসব বর্ণনাতে কোনো বৈপরীত্য নেই, কারণ প্রত্যেকটি বর্ণনা আলাদা সময়ের সাথে অথবা বিভিন্ন জনের গণনার পার্থক্যের কারণে এ বৈপরীত্য সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেক রেওয়াতের উদ্দেশ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল স্বল্প ছিল, এটাই বোঝানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল ব্যবহার করলে সাদা চুল দেখা যেত না। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথায় তেল ব্যবহার করতেন তখন সাদা চুল দেখা যেত না। পক্ষান্তরে তেল ব্যবহার না করলে কয়েক গাছি চুল সাদা হয়েছে বলে মনে হতো। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20 এর কাছাকাছি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চুল তো সাদা হয়ে গেছে, আপনি বার্ধক্যে পৌঁছে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা হুদ, ওয়াকিয়া, মুরসালাত, আম্মা ইয়াতাসাআলুন, ইজা শামসু কুব্বিরাত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন লক্ষ্য করছি। তিনি বললেন, হুদ এবং তদনুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে। এখানে আখা অতুহা অর্থাৎ অনুরূপ ওই সব সূরা উদ্দেশ্য যাতে কিয়ামত, জাহান্নাম প্রভৃতি ভীতি প্রদর্শন বিষয়ক আলোচনা করা হয়েছে। তাইমুর রাবাব গোত্রের আবু রিমসা আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আমার ছেলেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি বললেন, আমার ছেলেকে তাকে দেখালাম। তারপর যখন তাকে দেখালাম তখন বললাম, ইনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময়ে তার পরনে 2টি সবুজ রঙের কাপড় ছিল। তার চুল সাদা দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল লাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিথি কাটার স্থানে কয়েকটি চুল সাদা ছিল। সিমাক ইবনে হারব রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা পাকা চুল ছিল কি? তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিথি কাটার স্থানে কেবল কয়েকটি সাদা চুল শোভা পাচ্ছিল। এই চুলগুলোতে তেল ব্যবহার করা হলে সাদা ঢেকে যেত। মোহরে নবুয়াত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি গোশতের টুকরা। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নিদর্শন। আর এই নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানি কিতাবসমূহেও বর্ণিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মধ্যভাগে মোহরে নবুয়াত ছিল। সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এরপর তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাগ্নে অসুস্থ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন
এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর তিনি অজু করলেন। আমি তার অজুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সহসা তার দু কাঁধের মধ্যস্থ মোহরে নবুয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ে, যা দেখতে পাখির বা কবুতরের ডিমের মতো। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়াত দেখেছি, আর তা যেন ছিল ডিমের ন্যায় লাল গোস্তপিণ্ড। সাহাবীগণ ইচ্ছে করলে মোহরে নবুয়াতকে চুম্বন করতে পারতেন। রুমাইসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এর ওফাতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তার মৃত্যুতে রহমান তথা আল্লাহ তাআলা এর আরশ কেঁপে উঠেছিল। রুমাইসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ উক্তি করেন তখন আমি তার এত নিকটে ছিলাম যে ইচ্ছে করলে তার মোহরে নবুয়াত চুম্বন করতে পারতাম। আবু জায়েদ আমর বিন আখতাব আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু জায়েদ, আমার কাছে এসো এবং আমার পৃষ্ঠদেশে হাত বুলাও। তখন আমি তার পিঠে হাত বুলাতে থাকলাম। এক পর্যায়ে আমার আঙ্গুলগুলো মোহরে নবুয়াতের উপর লেগে গেল। বর্ণনাকারী আমর বিন আখতাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, খাতাম বা মোহরে নবুয়াত কি জিনিস? তিনি বললেন, এক গুচ্ছ কেশ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মোহরে নবুয়াত দেখে ঈমান এনেছিলেন। আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি পাত্রে কিছু কাঁচা খেজুর নিয়ে এলেন এবং তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, এগুলো কিসের খেজুর? অর্থাৎ হাদিয়া না সাদাকা? তিনি বললেন, এগুলো আমার এবং আপনার সাথীদের জন্য সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তুলে নাও, আমরা সাদাকা খাই না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তা তুলে নিলেন। পরের দিন তিনি অনুরূপ খেজুর নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেন। তখন তিনি বললেন, সালমান, এসব কিসের খেজুর? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার জন্য হাদিয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা হস্ত প্রসারিত করো, অর্থাৎ হাদিয়া গ্রহণ করো। এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে মোহরে নবুয়াত দেখতে পেলেন, অতঃপর ঈমান আনলেন। আবু নজর আওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পৃষ্ঠদেশের উপর এক টুকরো বাড়তি গোস্ত। এটি ছিল মুষ্টিবদ্ধ আঙ্গুলি নেয়, আর এর চারপাশে আঁচিলের মতো কতগুলো তিলক ছিল। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি তার সাহাবীগণের মাঝে ঘুরছিলেন। এক পর্যায়ে আমি তার পিছু ধরলাম। তিনি আমার মনোবাঞ্ছনা বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। তখন আমি তার দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়াত দেখতে পাই, আর তা ছিল মুষ্টিবদ্ধ আঙ্গুলি নেয় এবং এর চারপাশে আঁচিলের মতো কতকগুলো তিলক শোভা পাচ্ছিল। এরপর আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন তিনি বললেন, তোমাকেও ক্ষমা করুন। অতঃপর লোকে আমাকে বলতে লাগল, তুমি বড়ই সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাগফিরাত কামনা করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, তিনি তোমাদের জন্যও দোয়া করেছেন। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাত কামনা করুন,
সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত।